ওয়েলকাম এভরিওয়ান। নেক্সট আমাদের টপিক হচ্ছে রিডিউস। হোয়াট ইজ রিডিউস ইন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট রিডিউস কি করে সব তোমরা থিওরিটিক এক্সপ্লেনেশন জেনে নি। রিডিউস অ্যাপ্লাইস এ কলব্যাক ফাংশন টু অ্যান অ্যারে এলিমেন্ট ইন সিকোয়েন্স, কম্বাইন দেম ইনটু এ সিঙ্গেল ভ্যালু। মানে জাভাস্ক্রিপ্টে অ্যারে রিডিউস মেথড, অ্যারের সাহায্যে আমরা রিডিউস মেথড তখনই ইউজ করে থাকি। সাপোজ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে বলতে গেলে বলতে পারি আমরা একটা স্টোর চালাচ্ছি। সাপোজ একটা ছোট শপ রয়েছে। এই শপে সারাদিনে আমরা অনেক প্রোডাক্ট বিক্রি করেছি। বিক্রি করার পর দিনের শেষে আমরা জানতে চাইছি টোটাল কত আমাদের প্রফিট হয়েছে। ইনস্টেড অফ একটা একটা করে প্রফিট না বের করে, এক একটা আলাদা প্রোডাক্টের জন্য কত প্রফিট হয়েছে সেটা না বের করে, আমি সাপোজ আমাদের টোটাল 5 ধরনের প্রোডাক্ট রয়েছে এবং 5 ধরনের প্রোডাক্ট থেকে আমাদের আজকে সাপোজ এক একটাতে 1000, 2000, 3000, 4000 করে বিক্রি হয়েছে, কিন্তু আমাদের তার মধ্যে প্রফিট কত হয়েছে সেই সবের সময় তখন আমরা রিডিউস মেথড ইউজ করি। তো রিডিউস মেথড অ্যাকচুয়ালি কলব্যাক ফাংশনস এর সাহায্যে অ্যারে এলিমেন্টের সিকোয়েন্স করে এবং কম্বাইন করে তাদেরকে সিঙ্গেল ভ্যালুতে। রিডিউস মেথডের সিনট্যাক্স কিভাবে আমরা অ্যাসাইন করি চেক করে নিই। এবার এটা কমেন্ট আউট করে দিলাম। এর আগে আমরা আমাদের ইউজ করেছি ফিল্টার ইন জাভাস্ক্রিপ্ট। এখন আমরা স্টার্ট করব রিডিউস। রিডিউস ইন জাভাস্ক্রিপ্ট। এবার সিনট্যাক্সের সময় কিভাবে অ্যারে ডট রিডিউস, দেন আমাদের কলব্যাক আসবে। কলব্যাকস এর মধ্যে অ্যাকিউমুলেটর কি? অ্যাকিউমুলেটর হচ্ছে রেজাল্ট ফ্রম দ্য প্রিভিয়াস ইটারেশন, মানে আমাদের যে প্রিভিয়াস ইটারেশন হবে ওর রেজাল্ট। তো অ্যাকিউমুলেটর অ্যাজ এ প্যারামস অ্যাকিউমুলেটর অ্যান্ড কারেন্ট ভ্যালু। কারেন্ট ভ্যালু কারেন্ট ভ্যালু কি? কারেন্ট ভ্যালু হচ্ছে ওই যে এলিমেন্টটা প্রসিড হচ্ছে ওর এলিমেন্টটার এই মুহূর্তে কারেন্ট ভ্যালু। আবার তার সাথে ইন্ডেক্স অ্যান্ড অ্যারেও আমাদের অপশনাল থাকবে। ইন্ডেক্স কি? এই কারেন্ট ভ্যালুর কত নম্বর ইন্ডেক্স চলছে ওটা অ্যাসাইনের জন্য আমরা ইন্ডেক্স ইউজ করি। অ্যান্ড অ্যারেটা হচ্ছে যেখানে আমরা রিডিউস মেথডটাকে কল করি। অ্যারে, ওকে। এরপর আমাদের ইনিশিয়াল ভ্যালু, লাস্ট ইনিশিয়াল ভ্যালু কি? ইনিশিয়াল ভ্যালুটা এই ক্ষেত্রে অপশনাল। ইনিশিয়াল ভ্যালু এ স্টার্টিং ভ্যালু ফর দ্য অ্যাকিউমুলেটর ইফ নট প্রোভাইডেড দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে ইজ ইউজ টু দ্য ইনিশিয়াল ভ্যালু। মানে এই ইনিশিয়াল ভ্যালুটা এক কথায় স্টার্টিং ভ্যালু অ্যাকিউমুলেটর। এবার ওটা অপশনাল থাকে, যদি প্রোভাইড না করা হয় তাহলেও অটোমেটিক অ্যাসাইন হয়ে যায় ওই ভ্যালুতে। এবার রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমরা যেইভাবে তোমাদের বললাম সেইভাবে সাপোজ আমরা যে শপ বা ছোট শপকিপারের কথা বলছিলাম, এখানে আমরা প্রফিটের ক্ষেত্রে দেখবো। তো সবার প্রথম আমরা সেলস বলে সারাদিনের কত সেল হয়েছে আর কি আজকে একটা ভ্যালু নিলাম, ওর মধ্যে অ্যারে কে অ্যাসাইন করলাম। আমাদের ফার্স্ট প্রোডাক্টের প্রফিট হয়েছে 100, সেকেন্ড প্রোডাক্টের প্রফিট হয়েছে 220, থার্ড প্রোডাক্টের প্রফিট হয়েছে 4, 5, 6 সামথিং যত তোমরা নিতে চাও, এবং ফোর্থ প্রোডাক্টের প্রফিট হয়েছে আমাদের 520, এবং লাস্ট প্রোডাক্টের প্রফিট হয়েছে আমাদের 1000। এবার এটা আমাদের সারাদিনের প্রফিট হয়েছে। এবার আমি বলতে চাইছি এই 5 ধরনের প্রফিট আলাদাভাবে না হয়ে আমাকে সিঙ্গেল ভ্যালুতে দিক যে টোটাল আমাদের প্রফিট কত হয়েছে। তো আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম টোটাল প্রফিট। এটা প্রফিট দিয়ে দিলাম সেলস না করে। প্রফিট ইকুয়াল টু দেন টোটাল প্রফিট ইকুয়াল টু, সেম ভাবে আমরা কি করব, সেলস ডট রিডিউস। এখানে আমরা অ্যারের জায়গায় সেলস আর প্রফিট ডট রিডিউস। এবার এই প্রফিটের মধ্যে আপাতত আমরা দুটো প্যারামিটার নেব। সবার প্রথম তো আমরা অ্যাকিউমুলেটর মানে টোটাল ভ্যালু কারেন্টের সাথে অ্যাসাইন করে, তো টোটাল, দেন আমাদের ওয়ার্ড মানে এই ওয়ার্ড না, টোটাল প্রফিট। প্রফিট এটা করে দিই
যাতে টোটাল প্রফিট বোঝায়, আর এটা হচ্ছে আমাদের প্রফিট। ওকে, এবারে আমরা এখানে কলব্যাক সাইন ইউজ করলাম। কি করলাম আমরা? টোটাল প্লাস সেল, অ্যান্ড আমাদের ইনিশিয়াল ভ্যালু, আচ্ছা সেল, ওয়েট, সেল, দেন আমাদের আপাতত ইনিশিয়াল ভ্যালু কত রাখলাম? 0। তো এইভাবেই আমরা অ্যাসাইন করি আমাদের, আচ্ছা প্রফিট প্লাস রিডিউস হচ্ছে, আচ্ছা টোটাল সেলস, এখানে তো এটা প্যারামিটারের মধ্যে অ্যাসাইন হবে, ঠিক আছে। এবার আমি যদি আমাদের টোটাল প্রফিটটাকে লগ প্রিন্ট করাই, তাহলে আমরা কি চেক করব বল? লগ টোটাল প্রফিট, টোটাল প্রফিট। এবার আমরা এখানে কি করলাম? সাধারণত আমরা সাপোজ আমাদের একটা শপ রয়েছে এবং ওই শপের মধ্যে আজকে সারাদিন আমাদের 5টা প্রোডাক্ট রয়েছে এবং 5টা প্রোডাক্ট থেকে কোনটাতে কত প্রফিট পেয়েছি আমরা। এবার আমরা চাইছি একসাথে সমস্ত প্রফিটের আমাদের হিসেব আসুক, আলাদা আলাদা করে না আসে। তো আমি কি করলাম? প্রফিট ডট রিডিউস টোটাল প্রফিট। এবার টোটাল প্রফিটটা কি করলাম? সেল না, প্রফিট হবে এটা, প্রফিট। তো টোটালটা এখানে কি? টোটালটা এখানে অ্যাকুমুলেটর কি না? টোটাল ক্যালকুলেশন করছে কারেন্টের ভিত্তিতে। কারেন্টটা কি? এই প্রফিটস থেকে একটা একটা ভ্যালুকে অ্যাসাইন করছে এবং এরপরে অ্যাড করছে। তো ওইভাবেই আমরা এখানে অ্যাডিশন প্লাস পয়েন্ট অ্যাসাইন করেছি, তো অ্যাডিশন করছে ওয়ান বাই ওয়ান। এবার যদি আমরা এটাকে ক্লিয়ার করি, দেন আচ্ছা আমাদের এরর কেন আসলো? আচ্ছা প্রফিট ডট রিডিউস, প্রফিটস প্রফিটস ডট রিডিউস হবে, এই প্রফিটটাকে আমরা রিডিউস মেথডে অ্যাড করছি। তো সেম ভাবে আমরা ক্লিয়ার করে নিলাম। এখন যদি আমাদের নোড ইন্ডেক্স ডট জেএস করছি 2296, তো এই হচ্ছে আমাদের 100 200 20 455 টু 0 অ্যান্ড 1000 এর যে টোটাল অ্যাডিশন হচ্ছে ওটা হলো 2296। এখন আমরা ছোট ভ্যালু নিয়েও চেক করে নিই একবার যে আসছে কিনা, এটা তো টাইম লাগছে। 3568, তো এর অ্যাডিশন কত হবে? 358, 8 প্লাস 6 14, 14 প্লাস 8 ইকুয়াল টু 22। দেখা যাক হচ্ছে কিনা আমাদের টোটাল প্রফিট 22। তো আমরা রিডিউস মেথড তখনই ইউজ করি যখন আমাদের কাছে অনেকগুলো ভ্যালু থাকবে এবং ওর কোনোভাবে অ্যাডিশন, আমরা এখানে চাইলে মাল্টিপ্লিকেশন করতে পারি। আমি মাল্টিপ্লিকেশন করে দেখাচ্ছি তোমাদের। ওকে, মাল্টি আরে মাল্টিপ্লিকেশন যদি অ্যাড করি তো আমাদের কত আসবে? টোটাল প্রফিট, আচ্ছা কিছু একটা ভুল করলাম। ওকে, আমি যদি অ্যাডিশন করি তাহলে কত আসছে আমাদের? 2 আসছে। ওকে সরি 22 আসছে। এবার আমি যদি চাই মাল্টিপ্লিকেশনও করতে পারি, অবভিয়াসলি করতে পারি। প্লাস প্রফিট, এটাকে জিরোটাকে আমি সরিয়ে দিলাম, মাল্টিপ্লিকেশন করি, সেভেন টোয়েন্টি। তো এই হচ্ছে আমাদের টোটাল, যদি এর মাল্টিপ্লিকেশন করি 3 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 8, সেম ভাবে আমাদের প্রফিট দাঁড়াবে টোটাল গিয়ে 720। তো আমরা সেম ভাবে মাল্টিপ্লিকেশনও করতে পারি, অ্যাডিশনও করতে পারি, সাবট্রাকশনও করতে পারি, রিডিউস মেথড এইসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এই হলো জাভাস্ক্রিপ্টের রিডিউস মেথড। এটাও আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আমরা সব সাম অফ ক্যালকুলেশন অফ সাম যেখানে আমরা অ্যাসাইন করতে চাই, ওই ক্ষেত্রে আমরা শর্ট মেথডে রিডিউস মেথড ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টের মেথডের ক্ষেত্রে।